ডক্টর ইউনুস একটি নাম যা বাংলাদেশের গর্ব এবং সারা বিশ্বের কাছে এক প্রেরণাদায়ক নাম। তার জীবন ও কাজের মাধ্যমে তিনি দেখিয়েছেন কিভাবে একজন ব্যক্তি সমাজের গভীর সমস্যাগুলোকে সমাধান করতে পারে। 1940 সালের 28শে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথোয়া গ্রামে ডক্টর ইউনুস জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন স্বর্ণকার এবং তার মা ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই ডক্টর ইউনুস ছিলেন একজন মেধাবী স্টুডেন্ট। তিনি চট্টগ্রাম কলেজিয়াট মাধ্যমিক স্কুল থেকে এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। 1957 সালে তিনি ঢাকা বিভাগের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ভান্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অধ্যয়ন করেন এবং 1969 সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার কর্মজীবনের সূচনাটা হয়েছিল যখন তিনি পিএইচডি শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক হিসেবে যোগ দেন। 1974 সালের দুর্ভিক্ষ চলাকালীন তিনি বুঝতে পারেন যে দরিদ্র মানুষ প্রচলিত ব্যাংকিং ব্যবস্থায় ঋণ পাওয়ার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই অভিজ্ঞতায় তার চিন্তাধারায় বড় এ ধরনের পরিবর্তন আনে। 1976 সালে তিনি চট্টগ্রামের জুবরা গ্রামে নিজের উদ্যোগে দরিদ্র কৃষকদের ঋণ দিতে শুরু করেন। তিনি প্রাথমিকভাবে মাত্র 27 জন গ্রামীণ নারীর মাঝে ঋণ বিতরণ করেন। তার লক্ষ্য ছিল দরিদ্র মানুষকে সাহায্য করা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। এই ছোট উদ্যোগটি পরবর্তীতে 1983 সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের রূপ নেয়। এই ব্যাংক সাধারণ ব্যাংকের মতো নয়। এই ব্যাংক ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে কাজ করে এবং দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে। গ্রামীণ ব্যাংক কোনো সাধারণ ব্যাংকের মতো নয়। এটি দরিদ্রদের, বিশেষত নারীদের ঋণ প্রদান করে। এর মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়েছে এবং তাদের জীবনমান উন্নত করেছে। আজ পর্যন্ত গ্রামীণ ব্যাংক লক্ষ লক্ষ মানুষকে দরিদ্র থেকে মুক্ত করতে সাহায্য করেছে। 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। এটি ছিল ক্ষুদ্র ঋণের মাধ্যমে দরিদ্র বিমোচনে তার অবদানের আন্তর্জাতিক স্বীকৃতি। নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস তার নতুন ধারণা সামাজিক ব্যবসা নিয়ে কাজ শুরু করেন। সামাজিক সমস্যার সমাধান মুনাফার চেয়ে গুরুত্বপূর্ণ। তার কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজ গ্রামীণ শক্তি এবং গ্রামীণ টেলিকম, পরিবেশ বান্ধব শক্তি উৎপাদন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য। ডক্টর ইউনুসের প্রাপ্য পুরস্কার, নোবেল পুরস্কার ছাড়াও আরো বেশ কয়েকটি পুরস্কার রয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক স্বীকৃত পুরস্কারগুলোর মধ্যে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম যুক্তরাষ্ট্র, কংগ্রেসনাল গোল্ড মেডেল এবং স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ। ডক্টর ইউনুস তার জীবনের অভিজ্ঞতা নিয়ে বেশ কয়েকটি বইও লিখেছেন, যার মধ্যে অন্যতম ব্যাংকার টু দা পোর, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইথাউট পভার্টি, এ ওয়ার্ল্ড অফ 3 zeros। তার বইগুলোতে তিনি ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসার ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা যদি কেউ তার বই পড়তে চান তাহলে অনলাইন থেকে বা বই কিনেও সেই বইগুলো পড়তে পারেন। অসাধারণ চমৎকার কিছু বই। ডক্টর ইউনুস তার ব্যক্তিগত জীবনে 2টি বিয়ে করেছেন। তার একমাত্র মেয়ে মনিকা ইউনুস একজন অপেরা সঙ্গীত শিল্পী, যা হয়তো আমরা অনেকেই জানি না। বাংলাদেশে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিকভাবে সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের পরামর্শ দেন এবং সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস শুধুমাত্র একজন অর্থনীতিবিদ নন, তিনি একজন সমাজ সংস্কারক। তার ক্ষুদ্র ঋণের মডেল এবং সামাজিক ব্যবসার ধারণা নিয়ে সারা বিশ্বে দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ের পথ দেখাচ্ছে। তার জীবনীর গল্প আমাদের শেখায় একটি মানুষও পৃথিবী বদলে দিতে পারে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে রাখবেন। পরবর্তীতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে।